পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরেও সরকার কিন্তু তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। আমাদের বিচের যে অবস্থা একেবারেই বেহাল অবস্থা। কুয়াকাটায় ইনকাম সোর্স হলে টুরিস্ট। আংশিক নয় পুরো সত্য ঘটনা জানায় কালের কণ্ঠ। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান। পর্যটন শিল্পের সাথে সংযুক্ত দেশের হাজার হাজার মানুষ। পর্যটন শিল্প একটি সম্ভাবনাময় শিল্প, কিন্তু দেশের রাষ্ট্র কিন্তু এই শিল্পকে যথাযথ কাজে লাগাতে পারছেন না। যদি এই শিল্পকে যথাযথ কাজে লাগানো যায় তাহলে সরকার যেমন লাভবান হবে তেমনিভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে। সাধারণ মানুষ পর্যটন নিয়ে কি ভাবছে তা তুলে ধরছি আপনাদের সাথে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কুয়াকাটা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট। এখানে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা বেশ অনেকটাই উন্নত বলা যায়, কিন্তু আসলে যা স্টে করবে কুয়াকাটাতে যে পর্যটকরা আসে তারা স্বাচ্ছন্দ্যে আসতে পারে, কিন্তু কুয়াকাটাতে আসার পরে তারা একদিন সর্বোচ্চ 2 দিন স্টে করে এরপরে তারা আসলে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। এখানে আমরা আসলে মূল যে বিষয়টি দায়ী করব সেটা হচ্ছে আমাদের বিচের যে অবস্থা একেবারেই বেহাল অবস্থা। আপনারা দেখছেন বিভিন্ন সময় এখানে আসলে যদি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়, এই বিচ এর পাশাপাশি যদি কোনো পার্কের ব্যবস্থা করা হয় তাহলে আসলে পর্যটকরা এখানে এসে তারা স্বাচ্ছন্দ্যে 2 থেকে 4 দিন তারা আসলে এখানে স্টে করতে পারে। এবং তার পাশাপাশি আসলে এখানে যারা রয়েছেন পর্যটন সংশ্লিষ্ট এবং প্রশাসন যারা রয়েছে তারা যদি আসলে নিয়মিত তাদের এই যে তদারকি বা তাদের যে এই পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে যদি আসলে বিভিন্ন গাইড এটা যদি আসলে করা হয় তাহলে আমার মনে হয় এই কুয়াকাটার পর্যটন শিল্প আরো বেগবান হবে। পর্যটন খাতকে ঘিরে বিশেষ করে রাস্তাঘাট, বিদ্যুৎ সহ নানা পরিকল্পনা থাকে সরকারের। আর এই পর্যটন খাত থেকেই কিন্তু বিভিন্ন দেশ বিশেষ করে চলে, নেপাল, ভুটান সহ অন্যান্য রাষ্ট্র কিন্তু পর্যটনের উপর নির্ভর করেই চলে। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরেও সরকার কিন্তু তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। এদিকে জোরালো গুরুত্ব দেওয়া উচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কুয়াকাটা হচ্ছে একটি অপার সম্ভাবনাময় জায়গা, একটি পর্যটন স্পট। এটাকে আসলে যদি জায়গা বৃদ্ধি করা যায়, অর্থাৎ স্পটগুলো যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন হোটেল মোটেল সহ আসলে যে এই পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে অর্থনৈতিকভাবে লাভবান হবে। পর্যটন নিয়ে ভাবছি যে আমাদের কুয়াকাটা যদি ফরেনার আসতো, বাহিরের যে লোকগুলা ওগুলো আসলে আমাদের ইনকামটা বাড়তো, এখানে কর্মসূচি বাড়তো। সবাই যে এই যে ডাব বিক্রি করে, আমরা মোটরসাইকেল, তারপর অটো রিক্সা সবাই নিয়ে হোটেল মোটেল সবারই ভালো হইতো। কিন্তু এই যে অন্যান্য রাষ্ট্র, এই যে নেপাল, মালদ্বীপ, তারা ট্যুরিস্ট দিয়েই অনেক আগান্য। তারা আজকে ধনী রাষ্ট্রই এলে তারা ট্যুরিস্ট দিয়া ইনকামের সোর্স হইলে ট্যুরিস্ট। আমাদের এই কুয়াকাটায়ও ইনকাম সোর্স হইলে ট্যুরিস্ট, কিন্তু এখানে সরকারি কোনো উদ্যোগ নাই। সরকারের এরকম কোনো নাই যে এখানে দৈনিক কক্সবাজারের মতো যে ট্যুরিস্ট থাকবে। যদি আমাদের এখানে যদি সরকারি উদ্যোগ থাকতো তাহলে কক্সবাজারের মতো লোক থাকতো কুয়াকাটায়। পর্যটন নিয়ে আমাদের কুয়াকাটা একটি বাংলাদেশের ভিতরে অন্যতম, বলতে বোঝা যায় বিশ্বের ভিতরে অন্যতম একটা পর্যটন এরিয়া। আজকের স্বাধীনতা 53 বছর হয়ে গেছে, কিন্তু কুয়াকাটা পর্যটন শিল্পে উন্নত কিছু করা হইতেছে না। যেমন আমাদের কুয়াকাটায় অনেকগুলো স্পট আছে, যে স্পটের প্রতিটা স্পটের উপরে গভর্নমেন্টের একটি করে কাজ করা উচিত, যেমন উন্নয়নমূলক কাজ করা উচিত। এবং আমাদের যে কুয়াকাটা যে বীজটা আছে সেই বীজটার উপরে যেমন জিওটিউব দেওয়া আছে, এই জিওটিউব দেওয়া এলোমেলোভাবে আছে, সময় মতন উপযোগী সময় মতন দেওয়া হয় না। উপযোগী সময় মতো যদি দেওয়া হইতো তাহলে আজকের এই বীজটা ভেঙে যেত না, এবং ইউটিউবগুলো এলোমেলোভাবে পর্যটন নিয়ে আমার ভাবনা রয়েছে। যেমন এটা একটা পর্যটন এলাকা, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটন আসে এবং আরও আসার আশঙ্কা আছে যদি আমরা সেইভাবে কাজ করতে পারি। যেমন এই কুয়াকাটা নিয়ে আমরা যারা আছি এখানে স্থানীয়, আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন আমরা আজকে পর্যটন আসি বিধে আমরা ফটোগ্রাফি করতে পারি, আমাদের এখান থেকে 2-4 টাকা ইনকাম হয়, তা দিয়ে আমাদের পরিবার চালায়, পরিজন চলে। শুধু আমরা ফটোগ্রাফি না, এখানে অনেক অনেক শিল্প কারখানা আছে যারা পর্যটন দিয়েই চলে। এখানে যদি এই বিষয়টা যদি আমাদের বাংলাদেশ সরকার যদি একটু মাথায় নিয়ে যদি এটা ভাবে আর একটু ভালো করে দেখে, তাহলে সম্ভবত আমাদের কুয়াকাটা আগের থেকে অনেকটা সামনে এগিয়ে যাবে।